Hello, my dear friends and my dear students. Today's topic simplification. প্রথমেই তোমাদের বলে নিই, আমি কিছু কোশ্চেন সিম্পলিফিকেশনের ম্যাথস গ্রুপে আমার সিডি স্যার ম্যাথস গ্রুপে শেয়ার করেছিলাম সিম্পলিফিকেশন থেকে, যেগুলো করার জন্য। তো খুব মুষ্টিমেয় স্টুডেন্টস ওগুলো করেছে এবং আনসার দিয়েছে, কিছু কিছু ভুলও হয়েছে অনেকের। তো সেগুলি আমরা আজকে ডিসকাস করব। আশা করি তোমরা ভালো করে শুনবে এবং সেগুলোকে ফলো করবে, রাইট? ক্রিটিক্যাল টাইপ অফ কোশ্চেন্স অন সিম্পলিফিকেশন। বোর্ডে অলরেডি 4টি কোশ্চেন্স এই মুহূর্তে রয়েছে, 4 কোশ্চেন্স। এই 4 কোশ্চেন সলভ হওয়ার পরে আমরা আরো একটা কোশ্চেন সলভ করব। যারা যারা ফলো করবে তারা আমার সিডি স্যার ম্যাথস গ্রুপটা ফেসবুকে দেখবে। এটার একটা কপি বা ছবি ইমেজ শেয়ার করা ছিল জাস্ট 2 দিন আগে। সেই কনসেপ্টে আমরা এটাকে করে দিচ্ছি, যাতে করে আমার সমস্ত স্টুডেন্টসরা প্লাস আমার ফ্রেন্ডসরা দেখতে পায়, রাইট? সাথে সাথে ইউটিউব চ্যানেলটা ফলো করবে। আমরা ইউটিউব চ্যানেলটার লিঙ্কটা শেয়ার করে দেবো, ওকে? যাই হোক, সবাই বাড়িতে এই মুহূর্তে আশা করি ভালো আছো। আমরা ক্লাস স্টার্ট করছি। টপিক simplification. First question is, which is true? There are 2 statements. Root 11 plus root 7 less than root 10 plus root 8. That is square root of 11 plus square root of 7 less than square root of 10 plus square root of 8. Less than sign টা first question এ আছে and greater than sign টা second statement এ রয়েছে। তো which is correct? There is a rule you have to maintain. দেখো, লেফট হ্যান্ড সাইডে ডিজিটাল সামেশন 11 plus 7 is 18. Same thing, right hand side 10 plus 8 is also 18. But digital or number digit দুটোর addition both side is same. তাহলে আমরা কি করব? At first squaring on both sides. Squaring on both sides. তো স্কয়ার করার ফর্মুলা তোমরা জানো। যখন আমরা both side এ স্কয়ার করব, it will be a plus b whole square, also a plus b whole square. আর a plus b whole square এর ফর্মুলা a square plus 2ab plus b square. Look, a square means 11, b square means 7, 2ab, 2 into root over of 11 into 7, that is 77. Our right hand side part 10 plus 8 plus 2 into 10 into 8. এই মুহূর্তে দেখতে পাচ্ছ 11 plus 7 that is 18, 10 plus 8 that is also 18. So both side 18 cancel. Then left there 2 root over of 77 less than 2 root over of 80. 2 also are again cancel. Then root over of or square root of 77 less than square root of 80. You see that carefully 77 is less than 80. Less than 80 means it is right. Therefore, first statement is right. There is right indication or chinno. Same thing you have to apply second statement. এবার আমি তোমাদের সেকেন্ড স্টেটমেন্টে আর স্কয়ারের ফর্মুলাটা পুরোটা লিখব না,
একেবারে শর্ট থিংকিং 17 plus 11 is 28, 15 plus 13 also 28, both sides will be cancelled. Then from this statement you see that 2 into this, that is 187, and greater than 2 into this 195. 2 to cancel, therefore obviously you know that 187, that is 187, is not greater than 195. That is the wrong statement. এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষার হলে থাকবে। তোমরা নরমাল সিম্পলিফিকেশন তো করছো, সেইগুলোর পরে এইগুলো ক্রিটিক্যাল টাইপ, এগুলো তোমাদেরকে চিন্তা করতে হবে এইভাবে, রাইট? নাও লুক সেকেন্ড কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ স্কয়ার রুট অফ 2 then cube root of 4 into square root of 2 into cube root of 4 into square root of 2 into cube root of 4. This is going on up to infinity. Infinity মানে হচ্ছে অসংখ্য, there is no end, চলতেই থাকছে। এবং দেখবে এই টাইপের কোশ্চেন তোমরা কোথায় পাবে? প্রিলি পরীক্ষা পাস করে গেছো, মেইন এক্সাম মানে হচ্ছে যে টিয়ার 2 টাইপের পরীক্ষাগুলো হয়, সেইগুলো পরীক্ষাগুলো তুমি এই টাইপের কোশ্চেন পাবে, রাইট? তাহলে এখানে আমরা কি করব? আমরা মনে মনে অ্যাজিউম করে নেব ইট ইজ ইকুয়াল টু x। এটা কি ধরব? দিস ইজ ইকুয়াল টু x। এরপর কি কাজ? স্কোয়ারিং অন বোথ সাইড। যেহেতু একটা স্কয়ার রুট রয়েছে, স্কোয়ারিং অন বোথ সাইড। তো স্কোয়ারিং করলে কি হবে? লেফট হ্যান্ড সাইডটা এই স্কয়ার রুটটা উঠে গেলে কি হবে? 2 থাকবে, দেন বাকি পার্টটা রয়ে যাচ্ছে কিউব রুট অফ 4 again square root of 2 again cube root of 4 then square root of 2 and cube root of 4 and up to infinity equal to x square. আমরা কি করলাম? ফার্স্ট স্কয়ার করলাম বিকজ এই স্কয়ার রুটটাকে কি করার জন্য? ওপেন করার জন্য, তোলার জন্য। দেন দেখছো there is cube root sign, তো এরপর কি করা উচিত? কিউব রুটটাকে আবার ওপেন করতে হবে, দ্যাট ইজ তুলতে হবে। দেন again cubing on both sides, cubing। তো কিউবিং করলে কি হবে? দেখো, look at the board, cubing both sides, so 2 cube is 8, then cube root of 4, তো কিউবিং করার জন্য কিউব রুটটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি বেরোলো? into 4, 4টা জাস্ট ফ্রি হয়ে গেল। এন্ড বাকি যে পার্টটা দেখছো, আমি যদি তোমাদের এখান থেকে একটা ডট 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 ফার্স্ট ব্র্যাকেট দিতে চাই, that is actually value of x, right? তো put there into x equal to right hand side x square কে কিউব করছি, তাহলে x square কে কিউব করলে কি হবে? x to the power 6. Look, this x to the power 6, তাহলে একটা x কি হবে? ক্যান্সেল হবে। আর লেফট হ্যান্ড সাইড কি হবে? লেফট হ্যান্ড সাইড will be 8 4s are 32, and right hand side will be x to the power 5. But you know very well 32 you can write 2 to the power 5 and x to the power 5. Therefore x equal to 2. VVI ভীষণ ভালো একটা কোশ্চেন, যেটা আমি তোমাদের সামনে এখন সলভ করে ফেললাম। তো দুটো কোশ্চেন অলরেডি হয়ে গেছে। নেক্সট also VVI a question, find the square root of 8 plus 2 root 7, right? The square root of means actually বাংলায় কি বলে? বর্গমূল। তো স্কয়ার রুট দ্যাট ইজ বর্গমূল, তোমরা মনে হচ্ছে সবাই জানো, রাইট?
but 8 plus 2 root 7, that is a type of surds. Surds মানে করণী, করণী তো রুট রয়েছে, রাইট? তো এই টাইপের কোশ্চেনকে স্কয়ার রুট মানে you have to write 8 plus 2 root 7. Square root of that means that is the sign of square root, 8 plus 2 root 7, and you have to find the answer, right? তো square root of that or any number তোমাদের প্রথমে কি করা উচিত, এই ভিতরে যে এক্সপ্রেশনটা রয়েছে এটাকে হোল স্কয়ার ফর্মে লেখা উচিত, হোল স্কয়ার। তো কি করে লিখবে দেখো, at first 2 root 7 কে আমরা অ্যারেঞ্জ করব। কি রকম করব দেখো, 2 root 7 মানে 2 into root 7 into 1, তাহলে কি লিখলাম, এই পার্টটা হচ্ছে 2ab, 2ab, 2 root 7 কে ভাঙলাম। এবার তো কি হলো, এটাকে যদি আমরা হোল স্কয়ার ফরম্যাটে এরকম লিখব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো অ্যাডজাস্ট হয়েছে কিনা, 8 ছিল, root 7 square means 7 plus 1, 7 plus 1 is 8, and 2 root 7, yes, right? তাহলে আলটিমেট এটা কি দাঁড়ালো, that is equal to, you can say, sir, root 7 plus 1 whole square, তাহলে a plus b whole square। আর যে কোনো হোল স্কয়ার থেকে কোনো ভ্যালু যদি রুট ফ্রি করতে চাও তাহলে কি লিখতে হয়, প্লাস মাইনাস root 7 plus 1, প্লাস মাইনাস বলতে কিন্তু ভুলবে না, রাইট? that is equal to, this is the way to solve। এবার মনে রাখবে আজকে এখানে প্লাস সাইন রয়েছে তাই পুরো এক্সপ্রেশনটা a plus b হোল স্কয়ার হয়েছে, আর যদি ওটা মাইনাস থাকতো তাহলে a minus b হোল স্কয়ার লিখতাম, রাইট? বুঝে গেছো? ভেরি গুড। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 3 সলভ করে ফেললাম। নাও কোশ্চেন নাম্বার 4, দিস 4 তোমরা দেখছো root over of 12 square root of 12 into square root of 12 into square root of 12 up to 6 times, 1 2 3 4 5 6। এই কোশ্চেনটাকে তোমরা যখন দেখেছো আগে দেখবে এই কোশ্চেনটা আপ টু ইনফিনিটি থাকে ম্যাক্সিমাম টাইম, দ্যাট ইজ ইন টিয়ার 1 টাইপ অফ কোশ্চেন এক্সাম, ওকে? তো আপ টু ইনফিনিটি থাকে, ইট ইজ ভেরি সিম্পল, ইট উইল বি 12 or যে ডিজিটটা থাকে সেটাই आंसर হয়, বাট এটার ইনফিনিটি নেই। ইনফিনিটি না থাকলে একটা ফর্মুলা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, আর সেই ফর্মুলাটা আমি আগেও আলোচনা করেছি আমার ইউটিউব চ্যানেলে। এবার দেখে নাও তার অ্যাকচুয়াল ফর্মুলাটা কি হয়। ফর্মুলাটা হচ্ছে এটার ভ্যালু হবে নাম্বার টু দি পাওয়ার, নাম্বার মিন্স যে নাম্বারটা থাকবে, নাম্বার টু দি পাওয়ার 2 to the power n minus 1 by 2 to the power n, তাহলে নাম্বার that is 12, নাম্বার that is 12, তো 12 এর পাওয়ারে n, n মানে কি কতগুলো স্কয়ার রুট আছে, নাম্বার অফ স্কয়ার রুট, 1 2 3 4 5 6, 6 স্কয়ার রুট, রাইট? The value of n is 6, তাহলে 2 to the power 6 আর উপরে কি হবে 2 to the power 6 minus 1, that is equal to 12 to the power 2 to the power 6, you know, 64, আর উপরে কি হবে 64 minus 1, that is 63। ভীষণ ভালো একটা অঙ্ক যেটা আমরা তোমাদের সাথে আজকে ডিসকাস করলাম, রাইট? And last question for today, question number 5, VVI। দেখবে
দেখলে বুঝতে পারবে তোমরা যে এই টাইপের কোশ্চেন তোমরা আগে কখনো করেছো কিনা বা কোথাও পেয়েছো কিনা। আমি তোমাদের এই যে কোশ্চেনটা দিচ্ছি এটা অ্যাকচুয়ালি এক্সট্রাঅর্ডিনারি কোশ্চেন বলা চলে। কোশ্চেন নাম্বার 5, find the value of square root of 4 plus square root of 4 minus square root of 4 plus square root of 4 minus square root of 4 up to infinity. Up to infinity. Infinity means there is no end. তো এই কোশ্চেনটাকে আমরা কি করে সলভ করব দেখতে থাকো। এই কোশ্চেনটাতে যে চারটি অপশন ছিল 3 square root of 13 square root of 13 minus 1 whole divided by 2 and square root of 13 plus 1 whole divided by 2. Pretty well type of question and answers গুলো দেখে বুঝতে পারছো how to solve. Look at the board actually. আমরা কি করব এই অঙ্কটাকে করতে গিয়ে তোমরা পরীক্ষার হলে টোটাল অঙ্কটা করতে পারবে না, রাইট? আমি আজকে প্রসেস বলে দিচ্ছি। আনসারটাকে এই কোশ্চেনটা করতে গিয়ে তোমরা আজ থেকে মেমোরাইজ করে রাখবে, বিকজ অরিজিনাল প্রসেসে করতে গেলে ইট উইল টেক মিনিমাম 5 to 7 minutes, but you have to think the answer actually mind it. Chalo, what is the process? Assume it is equal to x. Let it is equal to x. Process কি ছিল? Square root তোলার জন্য at first squaring on both sides. Square. তাহলে ফার্স্ট স্কয়ার কি হলো? Open 4 plus again 4 minus of that and so on. এবার কি করবে? ওই 4 কে লেফট হ্যান্ড সাইড নিয়ে আসো, x স্কয়ার মাইনাস 4। এবার দেখো এই স্কয়ারটা তুলতে গেলে কি করা উচিত? আবার স্কয়ারিং করা উচিত। फोर माइनस ऑफ 4 4 4 up to infinity. Again square যখন করব it will be x square minus 4 whole square. এই স্কয়ার করতে গেলে কি হবে? 4 টা ওপেন হয়ে গেল and it will be again x. তাহলে এই পুরো পার্টটা আবার কি হলো? ঠিক x এর মতোই দেখতে। এই মুহূর্তে এটাকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে ইট উইল টেক মোর টাইম। কি করব? এখানে अगेन 4 equal to y assume করতে, তাহলে it becomes x square minus y whole square y minus x. এটা একটা it is quadratic equation in y. quadratic equation in y মানে y এর দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত। আর এই ধরনের দ্বিঘাত সমীকরণ হলে y বের করার একটা ফর্মুলা হচ্ছে
minus b plus minus root over of b square minus 4ac by 2a. এটা একটা y এর মান বের করার ফর্মুলা। When the equation is ay square plus by plus c equal to 0, এইসব থিঙ্কিং পরীক্ষার হলে করতে গেলে it will take time। তাহলে y এর কটা মান পাবো? এখানে দুটো মান পাবো। তা y এর দুটো মান যখন পাবো এক্ষেত্রে তাহলে y এর দুটো মানের জন্য এখানে আবার দুটো ইকুয়েশন হবে। তাহলে আলটিমেট x এর ভ্যালু হবে 4টে। সেই ক্যালকুলেশন করার পরে আমার x এর যে ভ্যালুগুলো আসবে সেই x এর ভ্যালুগুলো এরকম আসবে √13 minus 1 whole divided by 2 or √13 plus whole divided by 2 or 1 plus √17 by 2 1 √17 minus 1 by 2। এই ক্রিটিক্যাল টাইপের সলিউশন গুলো পাবে। সেই সলিউশন গুলো মনে রাখতে হবে সবগুলো আবার অরিজিনাল ইকুয়েশনকে বা এটাকে স্যাটিসফাই করবে না, not satisfied, that the roots are not satisfied all। তাহলে কোনটা কোনটা স্যাটিসফাই করবে না? এটা স্যাটিসফাই করবে না, এটা স্যাটিসফাই করবে না, এটা স্যাটিসফাই করবে না। তো এগুলো যদি পরীক্ষার হলে করতে হয় মোর টাইম ইউ হ্যাভ টু টেক। তো যাই হোক, তাহলে কোনটা স্যাটিসফাই করবে? only square root of 13 plus 1 whole divided by 2. This is the answer. তো এই টাইপের কোশ্চেন মনে রাখতে হবে যখন not normal question, it is critical or some different type of question of simplification, তখন মনে রাখতে হবে এই ক্যালকুলেশনে যে দেখছো so many answers are there in the options, always সার্চ এর এই প্লাস ফরম্যাট যেটা রয়েছে প্লাস ফরম্যাটটা আনসার হবে, রাইট? always plus format, both are plus, আগে সার্চ আছে then plus, ওকে, সার্চ then plus, ক্লিয়ার? মনে থাকবে। অতএব আমরা আজকে যে কোশ্চেনস গুলো আলোচনা করলাম, ডিসকাস করলাম, ভিভিআই ফর ইউ তোমাদের জন্য খুব ভালো, খেয়াল করবে এবং ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছো, আর প্রচুর প্রচুর শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলে বেল আইকনটা অন রাখবে। কেমন? ভালো থেকো, সবাই ভালো থাকবে আর প্রচুর প্র্যাকটিস করবে। ওকে, বাই বাই।